প্রিয় দর্শক শ্রোতা, ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসলো মাহে রমজান মাস, গুনাহ মাফের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। খুশি হয়ে থাকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় মা বোনেরা, রমজান মাস আসলো, আপনি এখনও তারাবির নামাজের নিয়ম কারণ শিখলেন না। বাড়িতে কিভাবে একা একা তারাবির নামাজ আদায় করবেন তাও জানলেন না। তাহলে কিভাবে আজ থেকে তারাবি শুরু হবে, তারাবি আদায় করবেন? আপনার মন গড়া তারাবি নামাজ আদায় করলে তো আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য নিয়ম কারণ জানতে হবে। মাত্র 2টি সূরা দিয়ে, 1টি সূরা দিয়ে কিভাবে সঠিকভাবে তারাবি নামাজ আদায় করবেন, আজ সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব। ভিডিওটির শেষে বাড়িতে কিভাবে তারাবি নামাজ পড়বেন তা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজ নিয়ে 14টি প্রশ্ন ও উত্তর জানব ও তারাবির নামাজের প্র্যাকটিক্যালভাবে আমি দেখিয়ে দিব বাড়িতে কিভাবে তারাবির নামাজ আদায় করবেন। 1 নম্বর প্রশ্ন হলো, তারাবির নামাজ পড়া কি? 2 নম্বরে, এ নামাজ পড়লে কি ফজিলত রয়েছে? 3 নম্বরে, এ নামাজ কখন পড়তে হয়, বিতির নামাজের আগে না পরে? 4 নম্বরে, তারাবির নামাজ মোট কত রাকাত? 5 নম্বরে, তারাবির নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে, কখন পড়বে? 6 নম্বর, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? এ নামাজের নিয়ত কি, প্রতিবারে কি নিয়ত করতে হবে? 7 নম্বরে, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? 8 নম্বরে, একদিন তারাবি পড়তে না পারলে কাজা আদায় করা যাবে কি না? 9 নম্বরে, 10 সূরা দিয়ে তারাবি পড়ার নিয়ম, মাত্র 2টি সূরা দিয়ে তারাবি পড়ার নিয়ম, মাত্র 4টি সূরা দিয়ে তারাবি পড়ার নিয়ম। 1টি সূরা পারেন, এই 1টি সূরা দিয়ে কিভাবে তারাবির নামাজ আপনারা পড়বেন তা বলে দেব ইনশাআল্লাহ। 10 নম্বরে, 2 বা 4 রাকাত পর পর কি দোয়া পড়তে হয়, দোয়া না পারলে কি পড়বেন? 11 নম্বরে, এ নামাজের মোনাজাত কি? 12 নম্বরে, কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে? কেউ মোনাজাত না পারলে কি পড়বে? তারাবি নামাজ না পড়লে রোজা হবে কি? 14 নম্বর প্রশ্ন, সর্বশেষ, তারাবি নামাজ বসে বসে পড়লে কি কোনো সমস্যা হবে? রোজা রেখে তো মানুষ কিছুটা দুর্বল হয়ে যায়, তাহলে বসে বসে পড়লে নামাজ হবে কি না? এই 14টি প্রশ্নর এখন উত্তর জানব। 1 নম্বর, তারাবি নামাজ পড়া কি? উত্তর, এ নামাজ সুন্নতে মুআক্কাদা। 2 নম্বর, এ নামাজ পড়লে কি ফজিলত? উত্তর, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার প্রতি রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবি নামাজকে সুন্নত করেছি। যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমাদানে রোজা রাখে, রোজা পালন করবে ও রাতে তারাবি নামাজ আদায় করবে, সে গুনাহ থেকে এইরূপ পবিত্র হবে যেরূপ নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়। নাসাই শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, এ নামাজ কখন পড়তে হয়? উত্তর, ইশারের নামাজের পর থেকে রাত 1টা পর্যন্ত এ নামাজ পড়া যাবে। বিতির নামাজের আগে না পরে? বিতির নামাজ পড়ার আগে তারাবির নামাজ শেষ করে বিতির নামাজ আদায় করবেন। 4 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ মোট কত রাকাত? উত্তর, তারাবির নামাজ মোট 20 রাকাত। 5 নম্বরে, তারাবির নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি পড়বে? উত্তর, জামাতে পড়তে না পারলে উত্তম হয় কোনো ওজরের কারণে যদি একা পড়ে সমস্যা নেই, মহিলারা বাড়িতে আদায় করবেন। প্রিয় দর্শক, যদি জামাতে পড়তে না পারেন কোনো ওজরের কারণে সমস্যা নেই, বাড়িতে একাই পড়বেন। 6 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? যে কোনো সূরা দিয়ে পড়া যায়, তবে কিভাবে হিসাব রেখে ছোট সূরা দিয়ে এ নামাজ পড়বেন ভিডিও শেষে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। এ নামাজের নিয়ত কি? এভাবে নিয়ত করবেন, আমি 2 রাকাত তারাবি নামাজের সুন্নত আদায় করতেছি, আল্লাহু আকবার। প্রতিবারে কি নিয়ত করতে হবে? উত্তর, না, একবার নিয়ত করলেই হয়ে যাবে, প্রতিবার নিয়ত করা লাগবে না। 7 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? উত্তর, তারাবি নামাজ
পুরুষদের মতো নারীদের জন্য সুন্নতে মুআক্কাদা। মসজিদে জামাতের সঙ্গে তারাবি পড়া পুরুষদের জন্য সুন্নত, আর নারীরা ঘরে একাকী তারাবি পড়া উত্তম। অর্থাৎ নারীদের জন্য মসজিদে গিয়ে জামাতের সঙ্গে তারাবি পড়া আবশ্যক নয়, বরং তারা ঘরে একা নামাজ পড়লে অধিক সওয়াব পাবেন। ঘরে নারীরা মিলে জামাত করা মাকরুমে তাহরিমি। ৮ নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে কাজা আদায় করা যাবে কিনা? কিন্তু তারাবি সময় তারাবি নামাজ পড়তে না পারলে পরবর্তীতে আর কাজা করতে হবে না, কারণ তারাবি নামাজের কোনো কাজা নেই, তাই পরবর্তীতে কাজা করার কোনো সুযোগ নেই। পড়লে তা নফল হিসেবে গণ্য হবে, তারাবির নামাজের কাজা হবে না। ৯ নম্বর প্রশ্ন, 10 সূরা দিয়ে তারাবি পড়ার নিয়ম। মাত্র 4 সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম, মাত্র 2 সূরা দিয়ে তারাবি পড়ার নিয়ম। একটি সূরা পারেন, এই একটি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়বেন ভিডিও শেষে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। 10 নম্বর প্রশ্ন, 2 বা 4 রাকাত পরপর কি দোয়া পড়তে হয়? দোয়া না পারলে কি পড়বেন? উত্তর, যে কোনো দরুদ পড়তে পারেন, তবে প্রচলিত দোয়াটি হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। 4 রাকাত নামাজ আদায় করার পর এই দোয়াটি পড়তে হয়, তবে এ দোয়ার মধ্যে তারাবি নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এই দোয়া না জানলে কিংবা তারাবি নামাজের পরে না পড়লে আপনার নামাজ হবে না এমন নয়, আপনার না পড়লেও হবে না পড়লেও হবে। এই দোয়া না পারলে আপনার দরুদ শরীফ ইস্তিগফার পাঠ করতে পারেন। 11 নম্বর প্রশ্ন হলো, এ নামাজের মোনাজাত কি? উত্তর, নামাজ প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার শেষে কিভাবে মোনাজাত করবেন দেখিয়ে দেব। 12 নম্বর প্রশ্ন, কয় রাকাত পরপর মোনাজাত দিতে হবে? কেউ মোনাজাত না পারলে কি করবে? উত্তর, তারাবি 20 রাকাত নামাজ শেষ করে তারপর মোনাজাত করবেন। প্রিয় দর্শক শ্রোতা, একবারে 20 রাকাত নামাজ শেষ করে আপনার মোনাজাত করবেন। মোনাজাত যদি পড়তে না পারেন তাহলে আপনার ইচ্ছা মতন আপনার ভাষায় আল্লাহ তাআলার কাছে চাইবেন, কোনো সমস্যা নেই, তাহলেও হয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি না? উত্তর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে তারাবি ফরজ নামাজ নয়, এটি একটি সুন্নত নামাজ, আর রোজা রাখা ফরজ। এখন আপনি যদি রোজা রাখেন কিন্তু তারাবি নামাজ না পড়েন তাহলে হয়তো আপনার রোজা হয়ে যেতে পারে, কিন্তু আপনি সুন্নতের বরখেলাপ করলেন। আর সুন্নত না মানা কত বড় গুনাহ সেটা আমরা সকলেই জানি। তাই আমাদের মতে রোজা রাখলে তারাবির নামাজ অবশ্যই পড়া উচিত। সর্বশেষ 14 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ বসে বসে পড়লে কি কোনো সমস্যা হবে? রোজা রেখে তো মানুষ কিছুটা দুর্বল হয়ে যায়। উত্তর, কেউ চাইলে তারাবির নামাজ বসে আদায় করতে পারে, তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আদায়ের তুলনায় অর্ধেক সওয়াব পাবে। প্রিয় দর্শক শ্রোতা, দাঁড়িয়ে আদায় করলে যে সওয়াব পাবেন বসে আদায় করলে তা অর্ধেক সওয়াব পাবেন। প্রিয় দর্শক, তাহলে অবশ্যই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করার চেষ্টা করব। প্রিয় মা বোনেরা, এখন আমরা তারাবির নামাজ আপনারা বাড়িতে একা একা কীভাবে পড়বেন প্র্যাকটিক্যালি আমরা দেখে শিখে নেব ইনশাআল্লাহ। চলুন তাহলে নামাজটি আমরা দেখে শিখে নেই। প্রিয় মা বোনেরা, আপনারা বাড়ির মধ্যে কিভাবে একা একা তারাবির নামাজ আদায় করবেন আজকে সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। মাত্র একটি সূরা পারেন, সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা পারেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, অথবা 2টি সূরা পারেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অথবা 3টি 4টি সূরা পারেন। এই একটি সূরা, 2টি, 3টি, 4টি সূরা দিয়ে কিভাবে তারাবির নামাজ একা একা আপনার বাড়িতে পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণ আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এবং 2 রাকাত পরপর, প্রত্যেক 2 রাকাত পরপর আপনারা নিয়ত করবেন না, নিয়ত
একবার করলেই আপনার 20 রাকাত নামাজ এক নিয়তে আদায় করতে পারবেন। এবং 2 রাকাত 4 রাকাত পর পর কোন দোয়া পাঠ করবেন আপনাদেরকে বলে দেব। প্রিয় মা বোনেরা, নামাজ শেষে আপনাদেরকে আমি বলে দেব কিভাবে মোনাজাত করবেন এবং মোনাজাতের মধ্যে কোন দোয়াটি আপনারা পাঠ করবেন। আজকে প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে নামাজটি দেখিয়ে দেব। কথা না বাড়িয়ে চলুন আমরা নামাজটি শিখে নেই। প্রথমে জায়নামাজে দাঁড়াবেন, তারপর আপনার নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে তারাবির নামাজ 2 রাকাত আদায় করিতেছি, আল্লাহু আকবার। মা বোনেরা, আপনারা যেভাবে নিয়ত অন্য নামাজের সময় যেভাবে নিয়ত করেন ওইভাবে হাত উঠাইয়া বুকে হাত বাঁধবেন। তারপর আপনারা সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. ربي اغفر لي وارحمني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي وارحمني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. এখন তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পরে আমরা 2 রাকাত নামাজ শেষ করব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا
ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা, আপনারা তারাবি নামাজ 20 রাকাত নামাজ এইভাবে আদায় করে তারপর মুনাজাত করবেন। মুনাজাত ধরে আপনার এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় মা বোনেরা, আপনারা যদি এই মুনাজাতের দোয়া এবং 4 রাকাত পর পর আপনি দোয়াটা শিখতে চান, আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে সহি শুদ্ধভাবে দোয়াগুলো শিখে নিতে পারবেন। এবং আমি শুরুতে বলেছি মাত্র একটি সূরা পারেন, এই একটি সূরা দিয়ে কীভাবে তারাবি নামাজ আদায় করবেন, 2টি 3টি 4টি সূরা পারেন কীভাবে তারাবি নামাজ আদায় করবেন। ধরুন আপনি একটি সূরা পারেন সূরা ফাতিহার সঙ্গে, প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পাঠ করলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তারপর পাঠ করলেন, এই সূরাটা শুধু আপনি পারেন। দ্বিতীয় রাকাতে আপনি একই সূরা দ্বিতীয় রাকাতে পড়বেন, একটা সূরা প্রথম রাকাতে পড়বেন, দ্বিতীয় রাকাতে পড়বেন, 2 রাকাত নামাজ হয়ে গেল। আবার পরের 2 রাকাতে ওই একটি সূরা, এক কথায় 20 রাকাত নামাজে একটি সূরায় 20 বার পাঠ করবেন, 20 রাকাতে প্রত্যেক রাকাতে পাঠ করবেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। 2টি সূরা পারেন, প্রথম রাকাতে একটি পড়লেন, দ্বিতীয় রাকাতে একটি পড়লেন, 2 রাকাত নামাজ হয়ে গেল। আবার পরে 2 রাকাতে আবার ওই একই সূরা 2টা পড়লেন, এভাবে নামাজ আদায় করলে আপনার হয়ে যাবে। 4 রাকাত পর পর পরিচালিত দোয়াটা রয়েছে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটা অনেক লম্বা হয়ে যায়, সাধারণ লোকের মুখস্থ করা অনেক কঠিন হয়ে যায়। মুখস্থ যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, না হলে আপনার যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা রব্বিগফিরলি ওয়ারহামনি, আপনারা এগুলো পাঠ করতে পারেন। না পাঠ করলে নামাজ হবে না এমনটা নয়। আপনার 2 রাকাত 4 রাকাত পর দোয়া না পড়েন, নামাজ হবে। মোনাজাত ধরে যে আপনি মোনাজাত দোয়া পড়তে না পারেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। প্রিয় মা বোনেরা, আপনার বাড়িতে বসে এইভাবে বাসা বাড়িতে থেকে আপনারা এই নামাজ সহি শুদ্ধভাবে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম, আপনারা এবার আদায় করবেন। প্রিয় মা বোনেরা, অবশ্যই পবিত্র মাহে রমজান মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস, গুনাহ মাফের মাস, আমরা বেশি বেশি আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নফল ইবাদত এবং ফরজ ইবাদত, আল্লাহ তাআলার হুকুম, এই রমজানের রোজা, তারাবি সহ যাবতীয় আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন, কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না, এই জন্য অবশ্যই আমিন লিখবেন। আপনার আমিন যদি আল্লাহ তাআলা কবুল করেন, আমার সকলের দোয়া আল্লাহ তাআলা এই ওসিলায় কবুল করবেন। প্রিয় মা বোনেরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।